মানুষের মতো অদ্ভুত জীব বোধহয় আর দুটো হয় না। না হলে ভাবুন তো একটিবার, এই ভালো, এই খারাপ, আবার পরক্ষণেই একজন সাইকো খুনি। না মানে, কিভাবে কোনো শিশুকে যার হাসিতে পুরো বাড়ি হেসে উঠতে পারে, তাকে নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলল তার পরিবার? উফ, ভাবতেই অবাক লাগে। আজ ২১ শতাব্দীতে এসেও আমাদের এমন দৃশ্যের সাক্ষী হতে হচ্ছে। আসলে কিছুদিন ধরে আমারও একটু খবরের কাগজ পড়ার নেশা মাথায় উঠেছে আর কি। এবার একা মানুষ আমি। না মানে, পরিবার আছে, কিন্তু একসাথে বসে জমিয়ে আড্ডা দেওয়াটা রোজ হয় না, আর হলেও মাসে কি বছরে কোনো একদিন। তাই গল্প শোনাবার কথকের আগে আমি একজন লেখক হিসেবেই নিজেকে গড়ে তুলি। একাকিত্বে যদি আমার কিছু ভালো লাগে, তা হলো বই, লেখালেখি আর পছন্দের মানুষের সাথে আড্ডা বা স্বাদের রান্না। তা যাই হোক, যেটা বলছিলাম আর কি, আজকে আর গল্প নয়, বলবো এক সত্য ঘটনা। তবে নাম, জায়গা, কাল, পাত্র সবটাই হবে অন্য। শত শত নিউজ থেকে নেওয়া এক মিশ্রিত তথ্য নিয়ে আজকের এক অনন্য কাহিনী, যার নাম নিষ্পাপ খুন। লেখায় আমি, অর্ঘ্য সরকার। আজকাল নিউজ খুললেই প্রথম কয়েক পাতা শুধুই অ্যাডভার্টাইজমেন্ট, তাছাড়া যেন কিছুই না। মাঝের কয়েক পাতায় লেখা থাকে নেতা মন্ত্রীদের কার্যকলাপ, তারপর মস্ত সেলিবদের মস্ত সংলাপ, আর তারপরেই আবার পাত্রপাত্রী। এরই মাঝে হঠাৎ কিছুদিন দেখলাম এক চোখ ধান্দানো ঘটনা, যা কিনা ছিল এক মা নিঠুরভাবে মেরে ফেলেছে তার মাত্র ৮ মাসের শিশুকে, আর তাকে আটকাতে গিয়ে হসপিটালে ভর্তি তার ৭ বছরের বাচ্চা। উফ, ভাবুন তো বিষয়টা ঠিক কতটা নৃশংস একটা ঘটনা। নিউজের সেই ছোট কলামটা পড়ে মনে হলো যেন মাথার ওপর আকাশটা ভেঙে পড়ল। কলকাতার এক ঘিঞ্জি গলির ভেতর একটা পুরনো বাড়ি, নাম শান্তিনিবাস। কিন্তু সেই বাড়িতেই যেন নেমে এসেছিল এক নিষ্ঠুর প্রলয়। পুলিশ যখন ঘরে ঢুকল, দেখল দেয়ালে ছবির মতো একটি ছেলে দাঁড়িয়ে আছে। তার বয়স মাত্র ৭ বছর। তার নাম অয়ন। শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ, চোখ দুটো থরথর করে কাঁপছে। আর পাশের ঘরে সেই ৮ মাসের নিষ্পাপ শিশুটি, যার হাসিতে একসময় বাড়িটা ভরে থাকত, সে আজ নিষ্প্রাণ। ঘটনাটা শুনবার পর মনটা কেমন যেন বিপন্ন হয়ে উঠল। আমি ভাবতে থাকলাম, একটা মা যে নিজেদের সন্তানকে আগলে রাখার কথা, সে কি করে এত নিষ্ঠুর হয়ে উঠল। পাড়া প্রতিবেশীরা বলে, মেয়েটা খুব লক্ষ্মী ছিল, কিন্তু কয়েকদিন ধরে কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। কেউ বুঝতেও পারেনি যে সেই মনের ভেতরে একটি সাইকো খুনি ধীরে ধীরে জন্ম নিচ্ছে। মানসিক অবসাদ বা পোস্টপার্টাম ডিপ্রেশন বলে একটা কথা হয়, কিন্তু সেটা কি এতটাই ভয়ঙ্কর হতে পারে? ঘটনার দিন রাতিতে অয়নের বাবা বাড়িতে ছিল না। রাতের নিস্তব্ধতায় হঠাৎ শিশুটির চিৎকার শুনে অয়ন ছুটে যায়। দেখে তার মা, যার চোখে কোনো অশ্রু নেই, কোনো মায়া নেই, একটা নিঠুর জন্তুর মতো তার ছোট ভাইকে কুপিয়ে মারছে। অয়ন বারবার তার মাকে থামাতে গিয়েছিল। তার সেই ছোট হাত দুটো দিয়ে মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা, ভাইকে ছেড়ে দাও, ভাইয়ের কষ্ট হচ্ছে। কিন্তু মায়ের মন তখন কোনো এক অন্ধকারে আচ্ছন্ন। মায়ের ধাক্কায় অয়ন দেয়ালে মাথা ফেটে পিছনে পড়ে যায়। তার পরের ঘটনা সবই রক্তাক্ত। আমি ভাবছি, আমরা এই মডার্ন যুগে দাঁড়িয়ে কত কিছু নিয়ে গর্ব করি, টেকনোলজি, সায়েন্স, কত কি, কিন্তু মানুষের মনের খবর রাখার মতো সময় কি কারোর কি আদৌ আছে? বাজারের নিউজ পেপারের অ্যাডভার্টাইজমেন্টের নিচে যেন আমাদের মানবতাটা আজ চাপা পড়ে গেছে। আমরা খবর পড়ি, উফ বলি, তারপর আবার রান্নাঘরে চায়ের কাপে চুমুক দেই। কিন্তু অয়নের মতো বাচ্চারা, যারা এই নৃশংসতা নিজের চোখে দেখল, তাদের ভবিষ্যৎ কোথায়? পুলিশের কাস্টাডিতে মায়ের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সে শুধু একটা কথাই বলেছে, আমি ওকে মুক্তি দিয়েছি। মুক্তি? বিষের থেকেও বিষাক্ত এই ভাবনা। আমি অর্ঘ্য আজ একা ঘরে বসে ভাবছি, আমরা কি সত্যিই মানুষের মতো জীব, নাকি আমাদের ভেতরেই লুকিয়ে আছে এক হিংস্র সাইকো, যা শুধু সুযোগের অপেক্ষায়? নিষ্পাপ খুন হয়ে গেল একটি শিশু, আর নিষ্পাপভাবেই পঙ্গু হয়ে গেল আরেকটি শিশুর শৈশব। আর আমরা আমরা আবার কালকেই নতুন কোনো খবরের কাগজ খুললে অ্যাডভার্টাইজমেন্ট খুঁজব। ঘটনাটির কিছুদিন হওয়ার পর হসপিটালের সাদা চাদরে শুয়ে থাকা অয়নের দিকে তাকালে মনে হয় ওর চোখ দুটো যেন কোনো এক অনন্ত শূন্য স্থানে হারিয়ে গেছে। ডাক্তাররা বলেছেন, শারীরিক ক্ষতটা হয়তো সেরে যাবে, কিন্তু মনের ভেতরে যে রক্ষকী ভক্ষক হয়ে উঠেছিল, সেই ছবিটা কি কোনোদিন মুছে যাবে? অয়ন এখন আর কথা বলে না, শুধু মাঝে মাঝে ঘুমের ঘরে চেঁচিয়ে উঠে বলে, মা, ভাইয়ের মাগছে, ছেড়ে দাও। এই ৭ বছরের বাচ্চাটা হয়তো বুঝতেও পারেনি যে পৃথিবীটা কতটা জটিল। তার কাছে মা মানে ছিল ঘরের ঘরোয়া গন্ধ, রান্নাবাটি আর ঘুমপাড়ানি গান। কিন্তু একই মানুষের মধ্যে যে এই অদ্ভুত জীব লুকিয়ে থাকতে পারে, সেটা ওর নিষ্পাপ চোখে একটা বিষাক্ত রহস্য হয়ে রয়ে গেল। মনোবিদরা বলছেন, অয়ন হয়তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের শিকার।
ওর কাছে এখন মা শব্দটা আর ভরসা নয়, বরং একটা অতমারির মতো ভয়ঙ্কর। পুলিশ যখন তদন্ত শুরু করল, তখন বেরিয়ে এলো এক লোমহর্ষক তথ্য। মা, যার নাম অঞ্জলি, সে কোনো জন্মগত খুনি ছিল না। অঞ্জলির ডায়েরি থেকে জানা গেল সে দীর্ঘদিন ধরে পোস্টপার্টাম সাইকোসিসে ভুগছিল। ৮ মাস আগে ছোট ছেলেটার জন্মর পর থেকেই তার মধ্যে একটা অদ্ভুত ধারণা জন্মায়। সে ভাবতে শুরু করে যে এই পৃথিবীটা খুবই নরকের মতো একটা জায়গা, আর তার বাচ্চাটা এখানে থাকলে শুধু কষ্টই পাবে। ডায়েরির একটা পাতায় লেখা ছিল, আজকেও রাতিতে ওরা আমার সাথে কথা বলল। ওরা বলল বাচ্চাটাকে মুক্তি দিতে, এখানে থাকলেও বড় হয়ে পাষণ্ড হবে, কষ্ট পাবে, ওকে স্বর্গে পাঠিয়ে দেওয়াই ভালো। অঞ্জলির এই মানসিক অবস্থাটা তার পরিবারের কেউই গুরুত্ব দিয়ে দেখেনি। বাবা অফিসে ব্যস্ত, আর বাকি পরিবারের কাছে বাচ্চা হবার পরের এই চিড়চিড়ে ভাবটা ছিল শুধুই বোকামি। কেউ বুঝতেও পারেনি যে একটা নিষ্পাপ মনের ভেতরে হ্যালিউসিনেশন এবং ডিলিউশনের মতো বিপন্ন অন্ধকার তাকে দিনের পর দিন গ্রাস করছে। সত্যি মানুষের মতো অদ্ভুত জীব আর হয় না। যে অঞ্জলি একসময় বিকেলে অয়নের মাথা ঘষে স্নান করিয়ে দিত, সেই অঞ্জলিই নিঠুরের মতো হাতে অস্ত্র তুলে নিল। অয়নের বাবা আজ ঘরের এক কোণে বসে থাকেন। তার কাছে এখন সবই ধোঁয়াতে। একদিকে তার ভালোবাসার মানুষ, যে এখন একটা মানসিক রোগী আর খুনি হিসেবে জেলের ভেতর, আর অন্যদিকে তার এক ছেলে চেড়ে বিদায় নিয়েছে, আরেক ছেলে বেঁচে থেকেও মরা হয়ে হসপিটালে পড়ে আছে। সোসাইটির কাছে অঞ্জলি একটা রাক্ষসী, কিন্তু গভীর ভেতরে দেখলে বোঝা যায় আমাদের এই সমাজই হয়তো অন্যভাবে দায়ী। আমরা শারীরিক রোগের জন্য ছুটে যাই ডাক্তারের কাছে, কিন্তু মনের ভেতরে যখন একটা মানুষ ঘুম পোকার মতো ক্ষয় হয়ে যায়, তখন আমরা তাকে পাগলামি বলে চেপে রাখি। আমাদের সমাজে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা আজও ট্যাবু। যদি অঞ্জলির পরিবার তার ছোট ছোট পরিবর্তনগুলোকে অবহেলা না করে ঠিক সময়ে মনোবিদের কাছে নিয়ে যেত, তো হয়তো আজ সেই ৮ মাসের শিশুটির হাসি বন্ধ হতো না। অয়নকেও আজ হসপিটালের বেডে শুয়ে থাকতে হতো না। মনে রাখবেন, আপনার পাশের মানুষটি হয়তো খুব হাসছে, কিন্তু তার ভেতরে হয়তো একটা বড় যুদ্ধ চলছে। কারুর চুপ হয়ে যাওয়াকে অবহেলা করবেন না। মানুষের মনের খবর রাখুন, তাদের সাথে কথা বলুন। ২১ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের প্রথম কাজ হোক মানবতাকে বাঁচিয়ে রাখা। একটা শিশুর নিষ্পাপ হাসি যেন কোনো সাইকো ভাবনার কাছে হার না মানে। আশা করি আজকের এই মিশ্রিত তথ্য নিয়ে তৈরি কাহিনীটি আপনাদের মনকে নাড়া দিয়েছে। অর্ঘ্য সরকার হিসেবে আমি চেষ্টা করব এরকম আরও অনেক সত্য ঘটনা বা মনস্তাত্ত্বিক গল্প আপনাদের সামনে নিয়ে আসতে। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক করুন এবং কমেন্টে জানান আপনাদের মতামত। কি মনে হয় আপনাদের এই ঘটনায় দায়ী কে? গল্পটি শেয়ার করুন, যাতে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ে। আর অবশ্যই এরকম আরও অনন্য কাহিনী শুনতে দ্য অর্ঘ্য হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন। লেখায় অর্ঘ্য সরকার।